কিভাবে মুখ খুলবে? আমাদের মাদার অফ মাফিয়া শেখ হাসিনার একজন পিয়নের কাছে যদি 400 কোটি টাকা থাকতে পারে, হ্যাঁ, তাহলে সাকিব আল হাসানের কাছে কয়শো কোটি না, আই এম সরি, কয়শো হাজার কোটি টাকা থাকবে, যেখানে সাকিব আল হাসানের বাচ্চাদেরকে মাদার অফ মাফিয়া শেখ হাসিনা রান্না করে খাওয়ায়। তাহলে এখান থেকেই বোঝা যাচ্ছে যে তার কাছে কত হাজার না কত লক্ষ কোটি টাকা আছে। তো যেখানে তার কাছে এত এত কোটি টাকা আছে, তো সে কেন শেখ হাসিনার বিরুদ্ধে যাবে? সে কেন দেশের জন্য কথা বলবে? আর সাকিব আল হাসান, ঠিক আছে, আমি অ্যাজ এ প্লেয়ার আমি হ্যাঁ একটা সময় উনি খুব ভালো খেলেছেন, সেই সময়টাকে আমি রেসপেক্ট করি, সেই সময়ের সেই খেলোয়াড় সেই সাকিব আল হাসানকে আমি রেসপেক্ট করি। তবে হচ্ছে কি যে আমি অবশ্যই বলবো যে উনি এমপি হওয়ার যোগ্যতা রাখে না। আর আমাদের বাংলাদেশের যে প্রথমেই তো আমি বলেছি যে আমাদের বাংলাদেশে যারা এমপি মিনিস্টার হবে তাদের তো অবশ্যই এডুকেটেড হওয়া দরকার। সাকিব আল হাসান কতটুকু ক্যাপাবল, সাকিব আল হাসান কতটুকু এডুকেটেড? আরেকটা কথা আমি বলতে চাই আমাদের হচ্ছে কি যে ব্যারিস্টার সুমনের ব্যাপারে। তো ব্যারিস্টার সুমন স্যার তো হচ্ছে কি যে তার দেশের বাড়ির জন্য অনেক কিছু করেছে, ব্রিজ তৈরি করেছে, এই তৈরি করেছে, ওই তৈরি করেছে। তো আমাকে অনেক সময় অনেকে বলতো যে ব্যারিস্টার সুমন আসলে হচ্ছে কি যে যদি দেশের প্রধানমন্ত্রী হয় তাহলে দেশটার অনেক উন্নতি হবে বা হয়তো, এটা অনেকে অনেক সময় বলেছে। কিন্তু আমি খুব আগে থেকে জানতাম এই লোকটা একটা অ্যাটেল শ্রেণীর প্রাণী। এই লোকটা হচ্ছে ধরি মাছ না ছুঁই পানি। হ্যাঁ, তো তার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে সে শেষ সময় এসে বলল যে না, আপনারা যে যাই বলেন, আমি জননেত্রী শেখ হাসিনার সাথেই আছি, তাকে ছাড়া এই দেশ চলবে না। কেন বলেছেন আপনি বুঝেন নাই? আজকে যদি আমি শেখ হাসিনাকে যদি টেলিফোন করে আসসালামু আলাইকুম বলি, উনি তো আমার ব্যাংকে 2 কোটি টাকা পাঠিয়ে দিবে। তাইলে সে যে এত বড় একটা কথা বললো যে না, সে জননেত্রী শেখ হাসিনার সাথেই আছে, তাহলে তার কাছে কত হাজার কোটি টাকা আছে। হ্যাঁ, তো এমনইভাবে যারা এরকম আছে ইনফ্লুয়েন্সরা বা হচ্ছে কি যে যারা আছে আপনার বড় বড় জায়গায় বড় খেলোয়াড় বা বড় মাপের ব্যবসায়ীরা যারা মুখ খুলে নেয়, হ্যাঁ, তাদের আমি অবশ্যই বলবো যে হ্যাঁ, 1 নম্বরে হতে পারে যে তাদের জীবনের ভয় ছিল বা তারা চিন্তা করছে তাদেরকে গুম করে নিয়ে যাওয়া হবে। আর 2 নম্বরে আমি যেটা বলবো যে তারা প্রচুর পরিমাণ তাদেরকে টাকা দেওয়া হয়েছে, এত টাকা দেওয়া হয়েছে যে তারা হচ্ছে কি যে ঘুম থেকে উঠতে পারে নাই, তারা ঘুমন্ত। তারা চিন্তা করছে যে না, ঠিক আছে, আমি এত আরামের ঘুম দিব, কি দরকার আছে আমার এখানে যায় ছাত্রদের পাশে দাঁড়ানো। যে আমরা বিএনপিকে চাই না, কারণ একটা জিনিস হচ্ছে যে একে তো হচ্ছে 15 বছর আমাদের দেশটাকে একদল লুটপাট করেছে, আর বিএনপি হচ্ছে 15 বছরের ক্ষুধার্ত। তো এই 15 বছর যারা লুটপাট করছে তাদের থেকে ভয়ঙ্কর হচ্ছে যারা 15 বছরের ক্ষুধার্ত। তো আমরা এই ক্ষুধার্তদেরকে জায়গা করে দিব না। আমরা এখন বাংলাদেশের মানুষরা অনেক সচেতন হয়েছি, আমরা আমাদের এই জিনিসটাকে আমাদেরকে ধরে রাখতে হবে। স্বাধীন করেছি আমরা দেশকে, কিন্তু স্বাধীন করা যতটা সহজ, স্বাধীনতা ধরে রাখা তার থেকে অনেক অনেক বেশি কষ্টের। সুতরাং আমাদের এই স্বাধীনতাকে ধরে রাখতে হবে। একটা প্রশ্ন আপনারা যদি করেন যেটা কিভাবে বন্ধ করা যায়, একটা কথাই এটা শেষ করা যায় যে যোগ্য জায়গায় অযোগ্য লোক এতদিন তাদের বসবাস ছিল। তো যোগ্য জায়গায় অযোগ্য লোককে আমাদেরকে কি করতে হবে? সরাতে হবে, ঠিক আছে? তো যোগ্য জায়গায় যোগ্য লোকদের বসাতে হবে এবং শিক্ষিত লোকদের। এই যে আমাদের বাংলাদেশে যত এমপি মিনিস্টার আছে এরা তো বেশিরভাগই তো দেখি এরা অশিক্ষিত, গণ্ডমূর্খ, 10 পাসও না, 5 পাসও না, ইংরেজিতে কথা বলতে পারে না, স্ক্রিপ্ট দেখে দেখে কথা বলতে হয়। তো তারা কিভাবে এতদিন ধরে দেশটাকে চালাইছে? তো এরাই তো দেশটাকে লুটপাট করে খেয়েছে। তো দেশে তো এখন কিছু নাই। আমাদের বাংলাদেশ ব্যাংকে বা আমাদের দেশের যে অর্থ যে ব্যাংকটা, সেখানে তো আমাদের কিছু নাই, সেটা তো আমরা ইতিমধ্যে সবাই জানি। তো এটা কিভাবে হয়েছে? তো সমস্যা, বাংলাদেশের সমস্যা খালি এক জায়গায় না, বাংলাদেশের সমস্যা অনেক জায়গায়। প্রত্যেকটা সমস্যাকে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার পয়েন্ট করতে হবে এবং 1 নাম্বার, 2 নাম্বার, 1 নাম্বার সমস্যার কিভাবে সমস্যা করা যায় সেই সমাধানগুলোর পয়েন্ট করতে হবে। এভাবে করে করে আমাদেরকে আগাইতে হবে। আর সবার প্রথম হচ্ছে যে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ধরেন একটা দল, 10 জনের একটা দল, 10 জনের একটা দলে একজন লিডার থাকবে। তো লিডার যদি খারাপ হয় তো 10 জন ধ্বংস, 10 জনের কিছু করার নাই। তো এখন যেহেতু আমরা এত রক্তের বিনিময়, এত কিছুর পরে আমরা আমাদের এই স্বৈরাচারী সরকার, এই মাদার অফ মাফিয়া শেখ হাসিনাকে সরাইতে পেরেছি, সুতরাং আমরা চেষ্টা করব আমাদের দেশকে আরও উন্নতি করার জন্য। অলরেডি আমাদের দেশের উন্নতি হওয়া শুরু করেছে। আমি আরেকটা দিকে সমন্বয়কদের বিশেষভাবে লক্ষ্য করতে চাই, ভাইয়াদেরকে এবং আপুদেরকে, এবং যারা এখন বিভিন্ন যোগ্য জায়গায় আছে। আমি একটা কথা বলতে চাই যে আমার খুব কষ্ট সেই ছোটোবেলা থেকেই যে 57 জন
অফিসার মারা গেল, তোমরা যারা আর্মি অফিসাররা আপনারা যারা আছেন, আপনারা ব্রাদার্স, আপনাদের কি রক্ত গরম হয় না? আপনারা কি করেছেন এত বছরে?